রাখছি, আর পুজোর নর্মাল ডেজে আমরা একটা সারপ্রাইজ থালি রাখছি। আর কোনো অফার আছে কি পুজোর Offer মধ্যে? ম্যাডলি বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, সপ্তাহান্তে একটা বেলা হেসেলের থেকে ছুটি পাওয়া গেলে কার না ভালো লাগে বলুন? আমাদের এটা মোটামুটি প্রতি সপ্তাহের রুটিন বলতে পারেন। যে কোনো দিন একটা বেলা আমি অবশ্যই ছুটি নিই, তাতে শরীর মন দুটোই ভালো থাকে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি চারুবন বলে একটি বাঙালি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা হচ্ছে হাগদুর হোয়াইটফিল্ডে। এর প্রপার অ্যাড্রেস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই যে আমরা পৌঁছে গেছি। বেসমেন্টে গাড়ি রাখার ব্যবস্থা আছে, একেবারে রোডের উপরেই বিল্ডিংটা। আর রেস্টুরেন্টটা হচ্ছে এই বিল্ডিংয়ের 4 তলায়। লিফটের ব্যবস্থাও আছে। চলুন এবার উপরে চলে যাই আমরা। ওয়েটিং এরিয়াটা পেরিয়ে এবার ভেতরে ঢুকলাম। বেশ সুন্দর ছিমছাম ডেকোরেশন, অনেকগুলো বসার জায়গা রয়েছে। হাসি হাসি মুখে আমাদের ওয়েলকামও করা হলো। একটা গোটা দেয়াল জুড়ে নানা রকমের কলকাতা বা বাংলা সংক্রান্ত ফটো লাগানো, সেগুলো আপনাদের পরে দেখাবো। এই হচ্ছে টোটাল রেস্টুরেন্টটা। আর এবার একটুখানি চোখ বুলিয়ে নেব মেনু কার্ডে। এখানে অ্যাড্রেস আর ফোন নাম্বার তো আপনারা দেখতেই পাচ্ছেন, এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে আলাদা করে লিখে দেব। সুইগি আর জোম্যাটো দুটোর থেকেই এনাদের খাবার আপনারা অর্ডার করতে পারবেন। মেনুতে খাবারের নামের পাশে দামগুলোও লেখা আছে, আশা করি চোখে পড়ছে। আর না হলে সুইগি বা জোম্যাটো অ্যাপের মধ্যে গিয়ে মেনু অপশনটা খুলেও আপনারা একবার দেখে নিতে পারবেন। আপনারা মেনুতে চোখ বোলাতে থাকুন, আমরা বলি কিভাবে এই রেস্টুরেন্টটা খুঁজে পেলাম। একদিন রাত্রিবেলা ফিশ ফ্রাই অর্ডার দেব বলে বাঙালি রেস্টুরেন্ট খুঁজছিলাম জোম্যাটোতেই। তখনই এখান থেকে ফিশ ফ্রাই অর্ডার করে খেয়েছিলাম, ভালো লেগেছিল বলে আজকে হঠাৎ করে চলে এলাম এখানেই খাবার খেতে। এই হচ্ছে মেনুটা, মোটামুটি একটা আইডিয়া তো আপনারা পেলেনই। এরপরে যদি অর্ডার করেন বা এখানে আসেন, তাহলে তো আপনারা ডিটেলে আপনাদের পছন্দের জিনিসের দামটা দেখে নিতে পারবেন। সুন্দর একটা সেলফি পয়েন্ট করা। রাত্রিবেলা নিশ্চয়ই এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে। চলুন একবার বাকি রেস্টুরেন্টটাও ঘুরে ঘুরে একটু দেখি। রবিবাসরীয় লাঞ্চের আগে বাবার আদর খাওয়া হচ্ছে এখানে। হঠাৎ করে মেনু কার্ডে একটা দারুণ জিনিস চোখে পড়ল। এই যে দেখুন, কাপল পিকচার আপনাদের স্পেশাল কোনো দিনে যদি এখানে এসে তোলেন, তাহলে সেটা ইনস্টাগ্রামে আপলোড করলে 20% ছাড় পাওয়া যাবে লেখা আছে। আর একটা হ্যাপি আওয়ারের ব্যাপারেও লেখা আছে। এগুলোর বিষয়ে আমি ডিটেল বলতে পারবো না, কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে, ওনাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন।
স্পেশাল জিনিস, সেটা হচ্ছে ত্রিপুরা নর্থ ইস্টেরও কিছু মেনু এখানে দেখতে পেলাম। এই যে আমাদের ফিশ ফ্রাইটা এসে গেছে। ফিশ ফ্রাইটা আগেই অর্ডার করেছিলাম এবং এই ফিশ ফ্রাইটা খেয়েই আমাদের ভালো লেগেছিল বলে এই রেস্টুরেন্টে আসা। একটা ভালো ফিশ ফ্রাইয়ের আমার মনে হয় যে ওই কোটিংটা একেবারে মোটা হবে না এবং ভিতরে মাছের লেয়ারটাও বেশ ভালোই থাকবে, তাহলেই সেটাকে আমার ভালো ফিশ ফ্রাই বলে মনে হয়। তো এইখানে কোটিংটা একেবারেই মোটা নয়, ভীষণ একটা ক্রিস্পি কোটিং, আর মাছটাও বেশ মোটা লেয়ারের রয়েছে। আপনারা আশা করি ভিডিওয়ে দেখতে পাচ্ছেন। আরেকবার আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ফিশ ফ্রাইটা সত্যি অনবদ্য। পরের যে আইটেমটা সেটা হচ্ছে একটা থালি, এটা মাটন থালি। একটা থালিতে কি কি থাকে সেটা আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ভাত আছে, ডাল আছে, ঝুরি আলু ভাজা আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, আর এর সঙ্গে আছে আপনারা যেটা নেবেন, মাছ বা মাংস বা ডিম, যেটা আপনার পছন্দ, চিকেন, সেটা তো নিলেনই। তার সঙ্গে একটা সবজি থাকবে। আজকে যেমন এর সঙ্গে একটা সবজি আছে হচ্ছে আলু পটলের তরকারি, আর এর সঙ্গেই আজকে ছিল আমের চাটনি এবং পায়েস। ও আরেকটা ভাজাও ছিল, ভাজা ভাজা মতো, মানে ঠিক ভাজা নয়, এটা তরকারি মতোই বলতে পারেন, আলুর। আর এটা হচ্ছে পায়েসটা। পায়েসটা কিন্তু নতুন গুড়ের পায়েস, অসাধারণ খেতে, ভীষণ ঘন, একেবারে বাড়ির পায়েসের মতো। আর একটা যেটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে কম্বো। এটা বাসন্তী পোলাও আর চিকেনের কম্বো। চিকেনটার স্বাদ অসাধারণ ছিল, আর বাসন্তী পোলাওটাও খেতে ভালো ছিল, তবে আমার মিষ্টি একটু কম লেগেছে। আমাদের বাঙালি বাসন্তী পোলাওটা যেরকম মিষ্টি মিষ্টি হয়, সেই মিষ্টিটা একটু কম লেগেছে। আমি কখনোই কোনো খাবার জায়গায় গিয়ে খাবারকে কোনো রেটিং দিই না, কারণ আমি মনে করি আমার সেই যোগ্যতা নেই, আমি সেই জায়গায় এখনও পৌঁছাইনি। কিন্তু এইটুকু লেগেছে বলে বললাম, আর বাকি সমস্ত কিছুই অসাধারণ ছিল। নিয়েছিলাম আম পোড়ার শরবত। আম পোড়ার শরবতের মধ্যে বেশ একটা মিষ্টি এবং ঝাল দুটো স্বাদই আলাদা করে বোঝা যাচ্ছিল, আর তার সঙ্গে আমের গন্ধটা তো ছিলই। খুবই ভালো লেগেছিল আমাদের। চারু বোনের খাওয়া দাওয়া এতক্ষণ দেখালাম, এবার আমরা কথা বলবো ওনারের সঙ্গে। ওনার হচ্ছেন গৌরব আর প্রস্মিতা। ওদের থেকে একটু জেনে নেব পুজোর কিছু অফার আছে নাকি, বা টাইমিংসগুলো কি আছে সেই বিষয়টা জেনে। আমি গৌরব আর আমার ওয়াইফ প্রস্মিতা, অ্যান্ড ওয়েলকাম টু চারু বোনস। আমরা পুজোর সব দিনই অপারেশনে আছি। আচ্ছা। আর মহালয়াতে আমরা ফুল আলাঘাটেই যাচ্ছি, আর পুজোর নর্মাল ডেজে আমরা একটা সারপ্রাইজ থালি রাখছি। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর জন্য আলাদা আলাদা থাকবে। আচ্ছা আচ্ছা, আর টাইমিংসটা কি আছে? টাইম 1টা থেকে রাত্র 10:30 অবধি। আচ্ছা আচ্ছা, আর কোনো অফার আছে কি পুজোর অফার মধ্যে? বলতে আমরা সারপ্রাইজ থালিতেই আমরা ওটা ডিসকাউন্টটা মারব। আচ্ছা আচ্ছা, ওটা এসেই জানতে হবে। এটা এসেই জানতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই ছিল আজকে আমাদের চারু বোনের এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়ার স্বাদ আমাদের যথেষ্ট ভালো লেগেছে। অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স নাও মিলতে পারে, তবে আমি আমারটাই বললাম এখানে। তবে আমি বলবো একবার অবশ্যই ট্রাই করে দেখার মতো কিন্তু এই রেস্টুরেন্টটা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আবার খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই খুব খুব ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর এই ব্লগটা বা আমাদের অন্যান্য ব্লগগুলোও যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে বা কমেন্ট করে আমাদের জানাবেন কেমন লাগছে। যদি খারাপ লাগে সেটাও অবশ্যই জানাবেন। আজকের
আজকের মতো আসি তাহলে, কেমন?